সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীতে পায়েসের বদলে যদি এই রকম একটা রেসিপি ট্রাই করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যাবে। তাহলে চাল, দুধ আর পাকা আম দিয়ে এই রেসিপিটা চলো চটপট দেখে নেওয়া যাক। সকলকে হোম কুক উইথ পুপু চ্যানেলে স্বাগত। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিলাম, যার মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। এইবার নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা হিমসাগর আম। তোমরা এখানে যে কোনো আমের ব্যবহার করতে পারো। আমগুলোকে এইভাবে কেটে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভেতরের শাঁসটা তুলে নিচ্ছি। আর এই যে আমের খোসাগুলো, এগুলো রেখে দিচ্ছি, এগুলো কিন্তু পরে পরিবেশনে কাজে লাগবে। একটা মিক্সিং জারের মধ্যে আমের শাঁসগুলো নিয়ে নিয়েছি। আটি থেকেও অবশিষ্ট শাঁস ভালো করে বের করে 3 চামচ চিনি মিশিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, এগুলোকেও ছোট ছোট করে চপ করে নিচ্ছি। এইবার ভিজিয়ে রাখা চাল একটা কাপড়ের মধ্যে কিছুক্ষণের জন্য এইভাবে ছড়িয়ে একটু ঝরঝরে করে নিতে হবে। চাইলে তোমরা এটা ফ্যানের নিচেও 10 মিনিট মতো রেখে দিতে পারো। যখন জল একেবারে শুকিয়ে যাবে তখন এটাকে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে এটাকেও একটু গুঁড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ চালটা ঠিক কিন্তু এই রকমভাবে ভেঙে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি, দিয়ে দিলাম চপ করে রাখা কাজু বাদাম। 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট ঘিয়ের সাথে ভালোভাবে চালটাকে মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ আর 1/2 কাপ পরিমাণ জল। এইবার এটা কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে দিয়ে কন্টিনিউ এইভাবে যেভাবে আমরা পায়েস করি একইভাবে কিন্তু নাড়তে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তোমরা এখানে চিনির বদলে কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো। এটা বানানো ভীষণই সহজ, টাইম খুবই কম লাগে। এইবার দিয়ে দিলাম আমের পাল্প। সব কিছু এইবার 6 থেকে 7 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এই রকম একটা দারুণ ডেজার্ট তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এই জামাই ষষ্ঠীতে রেসিপিটা ট্রাই করতে পারো। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের ফিডব্যাক দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা একেবারেই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট এটা নর্মাল টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নেওয়ার পরে এই যে আমের যে খোসাটা রেখেছিলাম তার মধ্যে আমি পরিবেশন করছি। এছাড়াও তোমরা যে কোনো বাটিতেও এটাকে দিয়ে ওপর থেকে একটু কুচিয়ে রাখা আম দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।